সোডিয়াম রাইট কি ধরনের বন্ধন গঠিত হয়? তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ইলেকট্রন বিন্যাস করলে 1s 2s 2p6 3s1। দেখো এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। কেমন? তো প্রথম হলো দুটো ইলেকট্রন, এই সর্বশেষ কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন রয়েছে না। অপরদিকে যখন তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবে 1s2 2s2 2p6 3s1 3p5। এখন দেখো এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ। হ্যাঁ, তো সর্বশেষ কক্ষপথে কয়টি? একটি। এই একটি ইলেকট্রন যদি না থাকতো সে কিন্তু অষ্টপূর্ণ করতে পারত। প্রত্যেক মোলটাই কিন্তু অষ্টপূর্ণ করার জন্য, প্রত্যেক মোলটাই কিন্তু নিষ্ক্রিয় হওয়ার জন্য, নিষ্ক্রিয় হতে হলে নিষ্ক্রিয় জন্য সব হলো কিন্তু অষ্টকবার বিতপূর্ণ করতে হবে। এর একটা ইলেকট্রন বেশি থাকার কারণে সে অষ্টপূর্ণ করতে পারত না, তখন সে কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। অপরদিকে দেখো ক্লোরিন ইলেকট্রন দেখা যায় যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি না? অষ্টপূর্ণ করতে হলে তার আরেকটা ইলেকট্রন প্রয়োজন। তখন ওই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সে একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করবে না। ক্লোরিন করলে উভয় অষ্টপূর্ণ করতে পারবে না। তো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এই জন্য সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক, ক্লোরিন ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন গঠিত।